তো মাত্র 1.5 লক্ষ টাকায় আপনি জমি দিচ্ছেন, জমি দিতেছি, আর 3 লক্ষ টাকায় একটা রুম দিচ্ছেন, একটা রুম একদম কমপ্লিট, তাও আবার কমপ্লিট, বেডরুম, হ্যাঁ, অ্যাটাচ বাথরুম, হ্যাঁ হ্যাঁ রান্নাঘর, হ্যাঁ হ্যাঁ, বারান্দা, বারান্দা সবকিছু সহ। সবকিছু সহ। বাহ, সুন্দর। এটার জন্য আপনাদের ক্লায়েন্ট কারা, এটা নরমালি কারা নেয়? এখন এইখানে উদ্দেশ্য হচ্ছে এটাই যে মনে করেন আগে তো আমি গার্মেন্টস চাকরি করতাম, হ্যাঁ এই হ্যাঁ, জন্য আমি প্রধান উদ্দেশ্য করব যে আমার সাথে যারা আছিল গার্মেন্টসে, ঠিক আছে, তাদের আমি এই কষ্টটা বুঝতাম যে না, একটা রুম নিয়ে ভাড়াতে থাকতে 7-8 হাজার টাকা ভাড়া লেগে যায়। তো সেটা থেকে আমার মূলত এই উদ্দেশ্যটা যে যারা আমরা গার্মেন্টস চাকরি করি, ন্যূনতম আমরা একটা রুম নিয়ে যাতে আমাদের নিজেদের ভাড়াটা সেভ করতে পারি, এবং ঢাকা শহরের আশেপাশে আমার যেন নিজের একটা ঠিকানা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন এখন মনে করেন আমার বাড়ি এখন এখানে হয়ে গেছে, আমি যদি বোট বাজারে যাই, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে ভাই আপনার বাড়ি কোথায়, আমি বলি বোট বাজার। বাহ ঠিক সুন্দর। আছে, হ্যাঁ, তো এই সুযোগটাই তারা পাবে। সে গার্মেন্টস চাকরি করে, সে ছোটখাটো একটা মুদিখানার দোকান করে বা একটা চায়ের দোকানও করে, ঠিক আছে, অথবা ড্রাইভিং হ্যাঁ, করে, ড্রাইভিং করে, সে চাইলে আমাদের কাছ থেকে একটা শেয়ার মানে নিতে পারবে। একেবারে নিম্ন আয়ের মানুষ, যার হ্যাঁ, দেখা যায় মাসে 20,000 টাকা হ্যাঁ, বেতন, পারবে, সেও পারবে। সেও পারবে। আচ্ছা, সে যদি 20,000 টাকার থেকে যদি 5,000 টাকা সেভ করতে পারে, তাহলেই সে পারবে, তাহলেও সে সে পারবে। পারবে। আচ্ছা, তো আপনার উদ্দেশ্যটা অনেক সুন্দর। আমাদের দর্শক অনেকেই জানেন যে আমরা তো একটু ঢাকা শহরের মধ্যে এলিট ক্লাসের মধ্যবিত্ত মানুষকে নিয়ে আমরা কাজ করি, প্রজেক্টগুলো দেখাই। একেবারেই স্বল্প আয়ের মানুষের যেহেতু আমাদের অনেক ফলোয়ার আছেন যারা কম টাকায়, অনেকে প্রবাসে থাকেন, যারা প্রবাসে আছেন তারাও কিন্তু অল্প টাকা ইনকাম করে, হ্যাঁ, অল্প হ্যাঁ, খায়, অল্প পরে, হ্যাঁ, হ্যাঁ, তারাও কিন্তু স্বপ্ন দেখে না আমি একটা একটা ইউনিট অথবা একটা ফ্ল্যাট, একটা বসবাস করার জন্য একটা জায়গা চাই, জায়গা চাই। আমার ফ্যামিলি যেন একটা সেফ জায়গায় হ্যাঁ, থাকে। কারণ যারা প্রবাসে থাকে তারাও কিন্তু দেখা যায় যে অনেকে 2-3 লাখ টাকা বেতন পায়, কিন্তু আবার অনেকে দেখা যায় 30-40-50 হাজার টাকাও বেতন পায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাদের পক্ষে তো আর ওইটা নেওয়া সম্ভব না। সম্ভব না, তারা সেটাই চাইলে আমার এখান থেকে নিতে পারে। সেটাই সেটাই। তো এইখানে জায়গাটা আপনার মোটামুটি 2.5 কাঠা, হ্যাঁ, তাই তো? টোটাল জায়গা হচ্ছে আমার 2.5 2.5 কাঠা। কাঠা জমির উপরে আপনি বিল্ডিং করবেন, জাস্ট কত তলা করবেন? এখানে 8 তলা? 2.5 কাঠার উপরে আমি বিল্ডিং করব 5 তলা। 5 তলা, আচ্ছা 5 5 তলা। তলার হচ্ছে নিচ তলাটা থাকবে অর্ধেক গ্যারেজ, আর অর্ধেকটা থাকবে 4টা দোকান। আচ্ছা আচ্ছা আর উপরে আপনার 4টা ফ্লোর হবে। আচ্ছা, 4টা ফ্লোরে প্রত্যেকটা ফ্লোরে 2টা করে ইউনিট হবে। 2টা করে ইউনিট। এক একটা ইউনিট হবে আপনার 900 স্কয়ার ফিট। আচ্ছা, সেখানে আপনার 2টা 12 ফিট বাই 12 ফিট বেডরুম থাকবে, অ্যাটাচ বারান্দা থাকবে, অ্যাটাচ বাথরুম থাকবে, এবং মাঝখানে 12 ফিট প্লেসে আপনার ড্রয়িং ডাইনিং এবং রান্নাঘর থাকবে। বাহ, তার মানে কেউ যদি চায় যে পুরো একটা ইউনিট হ্যাঁ, নেবো, সে নিতে নিতে পারবে। 3 লাখ টাকা 3 তার লাখ শেয়ার টাকা মূল্য শেয়ার দিতে হবে। হ্যাঁ, আর বাকি ইউনিটে দেখা যায় যে বাকি ইউনিটে কেউ ভাগ ভাগ করে এক রুম হ্যাঁ, করেও নিতে নিতে পারে। পারে, কোনো আর সমস্যা নেই। কনস্ট্রাকশনে যে খরচ সেটা লাগবে হ্যাঁ, 6 লাখ টাকা 6 লাখ টাকা 2 রুমের একটা জন্য। ইউনিটের জন্য, হ্যাঁ, একটা ইউনিটের তাই জন্য। তো? এখন যদি কেউ এক রুম নেয় তার লাগবে 3 লাখ। 3 লাখ টাকা। এটা তো ফিক্স না, 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 ফিক্স না। এটা মানে দেখা নির্মাণ যায় বাজার খরচটা দরের একটু উপরে একটু কম বেশি হতে পারে, মানে রডের দাম, হ্যাঁ, বালুর দাম, সিমেন্টের দাম যখন যেটা হবে যেটা হবে তখন সেটা, সেটা হ্যাঁ। খরচ হবে। এবং আপনার আমি আরেকটা প্রজেক্ট নিয়ে এর আগে কাজ করেছিলাম, আমার দর্শকদেরকে একটু দেখায় দেই। দর্শক আপনারা দেখেন যে ওনার আমি প্রথম একটা ভিডিও করেছিলাম যখন এইখানে একটা খালি জায়গা ছিল, দেখেন অলরেডি শেয়ার বিক্রি করে উনি একটা ভবন নির্মাণের কাজও উনি শুরু করেছেন। ভাই এখানে কত তলা হবে আপনার? এখানে টোটাল হচ্ছে 3 তলা। 3 তলা জায়গাটা হবে। একটু কম, তো এখানে হবে আচ্ছা 3 আচ্ছা, তলা। 3 তলা, আচ্ছা। 3 তলার আমাদের এখানে হচ্ছে, কয়টা শেয়ার আপনার? এখানে টোটাল হলো আমার শেয়ার হচ্ছে 3 তলা আপনার 6টা শেয়ার ছিল। 6টা শেয়ার ছিল, হ্যাঁ, মানে একটা একটা রুম ছিল হ্যাঁ, নাকি? একটা রুম ছিল। আচ্ছা, একটা একটা তো রুম। কেউ একটা নিছে, কেউ 2টা নিছে। বাহ, এক রুমের হ্যাঁ, মধ্যেই দেখা যায় বাথরুম, হ্যাঁ, একটা বাথরুম, অ্যাটাচ কিচেনও আছে। বাথরুম, একটা কিচেন থাকবে, সুন্দর, বারান্দাও থাকবে। বারান্দাও থাকবে। আচ্ছা, সুন্দর। তো ওইটার বাকি কাজ কবে ধরবেন? হ্যাঁ, ওইটার আমরা কাজ হচ্ছে একটু বৃষ্টির কারণে তো আমরা কাজটা বন্ধ রাখছি। হ্যাঁ, সেহেতু আমরা হচ্ছে সবাই মিলে, আমরা যারা ওইটার ভিতরে আছি তারা সবাই আমরা এই মুহূর্তে গ্রুপ মিটিং করে আমরা সিদ্ধান্ত নিয়েছি সামনের মাসের 10 তারিখের পরে আমরা ছাদটা ঢালাই দেব। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওকে। এইখানে আমাদের যে 2.5 কাঠা জায়গা আছে, আলহামদুলিল্লাহ এইখানে আমাদের কিন্তু 3টা অলরেডি বিক্রি হয়ে গেছে। বাহ, তার সুন্দর। মধ্যে একজন আগের ভিডিও থেকে, হ্যাঁ, আগের ভিডিও আমাদের আগের ভিডিও থেকে 3টা অলরেডি বুকিং হয়ে গেছে। দেখছেন, আমরা যখন প্রথমবার ভিডিও করেছিলাম এই শেয়ারের জন্য, কিন্তু উনি ভিডিও যেহেতু তখন করেছিলেন সেই ভিডিও আমাদের অনলাইনে আছে, ওই ভিডিও দেখে ওনার এইখানে এইটার ভিডিও কিন্তু আমরা দেইনি, আজকে প্রথমবার দিচ্ছি। এটা কিন্তু সেল হয়ে গেছে 3টা বুকিং হয়ে গেছে। তার মধ্যে একজন হচ্ছে প্রবাসী ভাই কাঞ্চন ভাই, ঠিক আছে, উনি হচ্ছে বাইরে হচ্ছে সৌদি আরবে ড্রাইভিং করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হচ্ছে 2 নম্বর যিনি কায়েস ভাই, তিনি হচ্ছে ঢাকা মিরপুরে ছোটখাটো একটা ব্যবসা করে, খুব ছোটখাটো। আচ্ছা আচ্ছা। আর 3 নম্বর যেটা হচ্ছে রুকসানা আপু, উনি হচ্ছে দিনাজপুরে টেইলার্স এর কাজ করে। আচ্ছা আচ্ছা, দেখছেন অবস্থা। তো যারা আপনারা চান এরকম স্বল্প আয়ের মানুষ, আপনারা অবশ্যই নিজের বসবাসের জন্য একটা সুন্দর পরিবেশ চান, তারা এই লোকেশনে আসতে পারেন। এবং এই লোকেশনটা মূলত হচ্ছে একদম আশেপাশে গার্মেন্টস কারখানার কিন্তু অভাব নেই, কমার্শিয়াল একটা জায়গা। কারণ এখানে ভার্সিটি রয়েছে বেশ কয়েকটা, তাই তো? আইইউটি ইউনিভার্সিটি, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়,
পাশাপাশি বোট বাজারের আশেপাশে কিন্তু প্রচুর গার্মেন্টস প্রচুর গার্মেন্টস আছে এবং আমাদের এই জমি থেকে 10 মিনিট হাইটা গেলে 2টা পার্ক আছে, বাহ, একটা শুটিং স্পট আছে এবং সুন্দর। একটা ছোটখাটো লেক ভিউ আছে, যেখানে আপনি ট্রলার দিয়ে নৌকা দিয়ে আপনি হচ্ছে ঘন্টা চুক্তিতে ভ্রমণ করতে পারবেন। বাহ, সুন্দর, বিনোদনের জন্য সুন্দর ব্যবস্থা আছে। আর একদম ফ্রেশ দেখেন সবজি পাওয়া যায় এখানে, একদম ফ্রেশ সবজি আর খাবেন। আমাদের এই জমিটার আরেকটা ভালো একটা দিক হলো যে আমাদের এই হ্যাঁ। জমিটা 3 দিক দিয়ে রাস্তা পাইছে, 3 দিকে রাস্তা। 3 দিকে ঠিক। রাস্তা পাইছে। এইদিকে আছে 6 ফিট, পিছন দিকে আছে 4 ফিট, হ্যাঁ হ্যাঁ, আর সামনে সাইড হলো 8 8 ফিট। ফিট। আচ্ছা তো আমরা আচ্ছা। একটু চেষ্টা করব এইদিকে 2-3 ফিট সাইডা, যাতে এটা চারদিকে চারদিকে খোলামেলা থাকে, খোলামেলা থাকে, সুন্দর সুন্দর। তো দর্শক, আপনারা যদি চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন, রবিউল ভাইয়ের সাথে কথা বলবেন, বিস্তারিত জানবেন, বুঝবেন, এরপরে আপনি একটা শেয়ার বুকিং নেবেন। দেবেন।